হ্যাঁ বন্ধুরা, আজকের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো, একটা কড়াইওয়ালা মুড়ি মেশিন, যে বিজনেসটা প্রত্যেকের ঘরে ঘরে হচ্ছে এবং প্রায় মানুষ করতে পারছেন। খুব ইজি একটা প্রসেস। আর কেন এই বিজনেসটা খুব উচ্চমানের চলছে? কারণ সরকার চেঞ্জ হওয়ার পরে প্রচুর পরিমাণে রেশনে চাল গম সব কিছু দিচ্ছে। সেই কারণে আমরা এই মেশিনটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে আর প্রচুর মানুষ করে খেতে পাচ্ছেন। সেই বিজনেসটায় কত লাভ ক্ষতি, কতটা প্রফিট, কত ইনভেস্টমেন্ট, সব কিছুই বলবো এই ভিডিওটায়। যদি বিজনেসম্যান হন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পুরো হিসেব পেয়ে যাবেন, বারবার কাউকে ফোন করে জানতে হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমি মেশিনটা ঘরটা বাইরে থেকেই দেখাচ্ছি। যেমন প্রথমেই দেখলেন, ওটা হচ্ছে ধোঁয়া বেরোনো চোঙটা। আর এই যে একটা ঘর চাই, একটা মিনিমাম 20x18 একটা ঘর হলে আপনি সব রকম, 12x15 ঘরেও হয়ে যায়, কিন্তু 20x18 ঘর হলে খুব সুন্দর হয়। এবং ঘরের হাইট 10 ফুট হতে হবে। যেদিকে মেশিন বসবে তাহলে খুব সুবিধাজনকভাবে কাজ করতে পারবেন সারা জীবন, আর আপনাদের চলবেও ভালো। তো এই মেশিনে দেখুন সব রেশনের চাল, দেখুন সব ঘরোয়া চাল এসছে। মানে স্পেশালি যারা ঘরোয়া চাল ভেজে ব্যবসা করতে চান, স্পেশালি আপনাদের এই মেশিন খুবই উপকারী এবং খুব কাজের একটা মেশিন। তো ঘন্টায় এটা 50 থেকে 70 কিলো মুড়ি ভাজা যায় পার ঘন্টায়। এইবারে এই যে মেশিনটা, মুড়ির কোয়ালিটি দেখুন, মুড়ির টেস্ট তো এখানে এসে দেখতে হবে। আমার নিজস্ব কারখানা আছে, আপনি এসে এখানটায় আমাদের মুড়ি ভাজা হয়। আমাদের মেশিন চলে ভোর 5টা থেকে 10টা 12টা পর্যন্ত, হাফ বেলা চলে। আপনারা যদি দেখতে চান যে অ্যাকচুয়ালি প্রসেস কেমন, এখানে এসে দেখতে পারবেন। আমাদের মেশিন চলে ভোর 5টা থেকে 12টা পর্যন্ত, হাফ বেলা চলে। কারণ আমরা শুধু ঘরোয়া চালের বিজনেসটা করি, আমার নিজের কারখানা আছে। কারণ ভুং ভাং লোকের কাছ থেকে গল্প শুনে বলি না, পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তুলে ধরার চেষ্টা করি। কেমন ঘর, কি কোয়ালিটি, কি ইনভেস্টমেন্ট, সব কিছুই বলবো এই ভিডিওটার মারফত। যেমন দেখছেন, এটা আমাদের নিজস্ব কারখানা এমটিপি গোল্ডের। তো যাই হোক, চলুন এই ব্যাপারে যে যে তথ্যগুলো আছে আপনাদের সামনে তুলে ধরি। মেশিন আপনি কোত্থেকে নেবেন একান্ত আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু একটুখানি ঘেঁটে বুঝে, বিষয়টা বুঝে ব্যবসাটা করবেন, তাহলে খুব ভালো হবে। কেন ভালো হবে? কারণ না বুঝে বিজনেস করলেই ঠকে যাবেন। কারণ এই মেশিনে 4খানা কড়াই থাকে। প্রথম কড়াইয়ে নুন জল পড়ে, দ্বিতীয় কড়াই হালকা ড্রাই হয়, তৃতীয় কড়াই তার থেকে বেশি ড্রাই হয়, চতুর্থ কড়াইয়ে পুরো টোটালি ভেজে উঠে আসে। এটাই হলো এই মেশিনের ফুল প্রসেস। এই মেশিনে আমাদের টোটাল গ্যালভানাইজ ফ্রেমের ওপরে মেশিন বসে, 3খানা চ্যানেলের ওপরে মেশিন বসে হাই গ্রেডেড জিআই মানে গ্যালভানাইজ লোহা দিয়ে। আর এই মেশিনে মোটর থাকে 1 HP, ঘন্টায় 1 ইউনিট কারেন্ট পড়ে। আর হচ্ছে আপনার যে মেশিনের যে বিয়ারিং, যেটা হচ্ছে মেশিনের জান, মানে এসকেপ কোম্পানির ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং। যেখান থেকেই মেশিন নিন না কেন, এই কটা পয়েন্ট আউট করে নেবেন। আর সম্বলপুরি কড়াই, পুরো A1 কোয়ালিটি, মানে মুড়ির জন্য স্পেশালি তৈরি হয় সম্বলপুরি কড়াই। কারণ এতে অ্যালয় মিক্সিং হয়, কড়াইটা একটু সাদা হয়। আর লোকাল কড়াইয়ের দাম কম, আর কড়াইটা একটুখানি কালচে হয়, যে কারণে মুড়ির কোয়ালিটি লালচে হয়। আর এতে দেখলেন আমি প্রথমে হাতে তুলে দেখালাম যে মুড়ির কোয়ালিটি কি। তো এই কারণেই বলি, যেখান থেকেই মেশিন নিন না কেন, এমটিপি গোল্ডের থেকে ফ্রি অফ কস্টে আপনি সাজেশন নিন। আর যদি প্রয়োজন পড়ে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন, ওতে কল করে নেবেন। নিলেই আমরা পৌঁছে যাব আপনার ঘরে। পৌঁছে যাব নয়, মানে কল করলেই আপনি পুরো ডিটেলসে জানতে পারবেন, আমাদের এখানে এসে সব হিসাব নিকাশ নিতে পারবেন। এই মেশিনে খরচা হয় লেবার কস্টিং আপনার পার কেজিতে প্রায়, মানে ধরুন চাল এখন মার্কেটে 35 থেকে শুরু করে 45 পর্যন্ত আছে কোয়ালিটি অনুযায়ী। আর মুড়ি বিক্রি হয় আপনার 52 থেকে প্রায় 68 পর্যন্ত, 52 থেকে 58 পর্যন্ত পার কেজি বিক্রি হয়। মানে মার্কেটের ডিমান্ড অনুযায়ী 52 টাকা কেজি থেকে পাইকারি রেট, 52 টাকা কেজি থেকে 58 টাকা পর্যন্ত মুড়ির কোয়ালিটি অনুযায়ী মার্কেটে বিক্রি হয়।
তাহলে আপনার মাঝখানে থাকছে ম্যাক্সিমাম 10 থেকে 12 টাকা আপনার হাতে প্রফিটের অংশ থাকছে। কিন্তু এটাই প্রফিট নয়, এখানে জ্বালানি খরচা যায়, পার কেজিতে অ্যাপ্রক্স 1 টাকা 80 পয়সা থেকে 2 টাকা যায়। আমাদের একটা যে হিসেব তোলা হয়েছে, পার কেজি থেকে 1 টাকা 80 থেকে 2 টাকা যাবে আপনার দুটো লেবার থাকলে পার কেজিতে আপনার অ্যাপ্রক্স 2 টাকা মতো যাবে খরচা। আর এদিকে আপনার কারেন্ট পড়ে ঘন্টায় 1 ইউনিট, মানে অ্যাভারেজ করে আমরা একটা টোটাল হিসেব কস্ট বের করেছি। কারেন্ট খরচা আপনার 1 কেজিতে ম্যাক্সিমাম 50 পয়সা এরকম কিছু যাবে। তাহলে 2 টাকা 2 টাকা 4 টাকা 4.5 টাকা খরচা হলো, 10 টাকার মধ্যে থাকছে 6 টাকা, 5.5 টাকা থাকছে আপনার হাতে। এর মধ্যে সব থেকে যেটা শর্টেজ, যে চাল শর্টেজ, চাল ভাজার পরে আপনার কোনো দিন 1 কিলো চাল ভাজলে 1 কিলো মুড়ি পাবেন না। কারণ 1 কিলো চাল ভাজলে যে চালে যে ময়েশ্চারাইজার, যে বাষ্প, জলীয় বাষ্প, জলটা থাকে, সেটা যখন কড়ায় পড়ে জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, যে কারণে চালটা 1 কেজি চাল যদি আপনি ভাজেন, মুড়ি পাবেন 880 থেকে 850 গ্রাম, 100 থেকে 120 গ্রাম বা 150 গ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম উড়ে যায়। যে কারণে এইটা একটা বড় শর্টেজ। মানে 100 গ্রাম চাল উড়ে যাওয়া মানে 35 থেকে 45 টাকা চাল বললাম, মানে আপনার 3.5 থেকে 4 টাকা অ্যাপ্রক্স চলে যাবে। তাহলে হাতে ছিল কত? প্রায় 5.5 টাকা 6 টাকার মতো ছিল। সেখানটায় যদি 4 টাকা চলে যায়, আপনার প্রফিট থাকছে প্রায় 2 টাকা মতো। এই হিসেব করে আপনি বিজনেস করতে আসবেন। কারণ মার্কেটে সবাই বলে দিচ্ছে 8 টাকা 10 টাকা পার কেজিতে প্রফিট, ফুললি মিথ্যে কথা বলে। যে কারণে আমরা নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করি, মানুষকে টোটাল কস্টিং দিই, তারপরে মেশিন বিক্রি করি। এই মেশিনের এই ব্যবসায় পার কেজিতে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 টাকা অ্যাপ্রক্স এরকম থাকে পার কেজিতে। এইবারে যখন 2 থেকে 2.5 টাকা শুনে ঘাবড়ে যাবেন না, এটা পার কেজির হিসেব দেওয়া হচ্ছে। এই মেশিনটা ঘন্টায় 50 মানে 70 থেকে 100 কেজি হয়, আমি কম করে 50 কেজিই করলাম। আপনি যদি 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করেন, কমসে কম 8 থেকে 9 ঘন্টা একটা ডিউটি হয়, 8 থেকে 9 ঘন্টা যদি কাজ করেন, আপনার 50 কেজি করে ধরলেও 400 কেজি চাল হয়। এবারে 400 কেজি চাল মানে আপনার যদি 2 টাকা করেও প্রফিট হয়, তাহলে 800 টাকা পার ডে প্রফিট হবে। যদি কাজ হয়, যদি কাজ করতে পারেন, ভালো করে আমার কথাগুলো শুনবেন, কোনো মন ভোলানো কথায় ফাঁসবেন না, কথাগুলো আগে শুনবেন। আপনার যদি 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করেন, অনায়াসে 800 টাকা ইনকাম করতে পারবেন। এইবারে সব বাদ দিয়ে এবার 800 টাকা আপনি যদি মাসে 30 দিন কাজ করেন, তাহলে 3 24,000 টাকা তো অনায়াসে ইনকাম আছে। এই টোটাল কস্টিংটা আমাদের একটা এক্সপিরিয়েন্স দিয়ে তুলে ধরলাম। অ্যাপ্রক্স একটা কস্টিং, মাস গেলে 24,000 টাকা, বাচ্চার দিয়ে 20,000 টাকা তো অনায়াসে ইনকাম করা যায়। এবারে সেটা খাটতে হবে, যদি খাটতে পারেন। আর যদি না খাটতে পারেন, ভাবলেন ইনভেস্টমেন্ট করে দিয়েছি আর কালকে সকাল থেকে পয়সা চলে আসবে, ভুল ধারণা। তো চলুন, অনেকক্ষণ ধরে বকবক করে আপনাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।